তো নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যার দিকেই চলে এলাম। আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি বন্ধুরা। আর চলো, যেহেতু আমাদের সংক্রান্তি হয়নি, মানে ভালো করে পিঠে খাওয়া হয়নি, তো আজকে পিঠে বানাবো। আর সংক্রান্তিটা আজকেই আমরা করব, যাই বানাই। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই দেখো, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আমি পিঠের জন্য সব আয়োজন করে নিয়েছি। তো বন্ধুরা, এই দেখো পিঠে বানাবো। এখানে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই দেখো ময়দা গুলে রেখেছি, এই দেখো। আর এদিকে আমি অনেকটা ক্ষীরও বানিয়ে রেখেছি। এই দেখো ক্ষীরটা আমার একদম খাঁটি দুধ, গরুর দুধ দিয়ে আমি ক্ষীরটা তৈরি করেছি বন্ধুরা। এখন ক্ষীরের পাটিসাপটা করব, তো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। ক্ষীরের পাটিসাপটা তৈরি করছি, আর কে কে খাবে বলো, পাঠিয়ে দেব বন্ধুরা। তো চলো বন্ধুরা, ক্ষীরের পাটিসাপটা বানাতে আমি তো তাওয়াটা আমার বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি কি দিয়ে তেল দিচ্ছি, গাজরের ডাঁটা লাগিয়ে নিয়েছি, তার মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে কি করব বন্ধুরা, যা হাতের সামনে পাই তা দিয়েই তৈরি করার চেষ্টা করি। তেলটা আমি লাগিয়ে দিলাম, আর তাওয়াটাও আমার অনেকটা গরম হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন পাটিসাপটাটা আমরা তৈরি করে নিই। তো বন্ধুরা, এই দেখো আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু আমার পাটিসাপটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমি তোমাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি না, কারণ ক্যামেরা হাতে নিয়ে পিঠে বানানো যায় না বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো, পিঠেগুলো বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এই দেখো আমার পিঠের ফাইনাল লুক, শেষ হয়ে গেছে পিঠে বানানো আমার, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই দেখো এক থালা পাটিসাপটা বানিয়ে নিয়েছি। কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। এইদিকে আমার ক্ষীরটাও ফুরিয়ে গেছে, অল্প একটু ক্ষীর রয়েছে, আর আমার ক্ষীরও শেষ। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আমার হয়েই গেছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ক্ষীরের পাটিসাপটা। তো চলো, কে কে খাবে চলে এসো, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে। এই দেখো এক থালা আমি ক্ষীরের পাটিসাপটা বানিয়ে নিলাম। আর এখন চলো কি রান্না করি, কি বাজার এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, পিঠাটা আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো চলে এলো বাজার থেকে আমাদের কি চলে আসলো, দেখাচ্ছি তোমাদেরকে। চলে আসলো মটন। এই দেখো বন্ধুরা, 1 কিলো মটন চলে আসলো। তো আজকে মটন রান্না করব, আর কি রান্না করব সঙ্গে থাকো আর দেখতে থাকো। পিঠে তো বানিয়ে নিলাম, আর এখন মটনটা রান্না করব। মটনটা একদম ঠিকঠাক কাটা আছে। তো চলো বন্ধুরা, ধুয়ে নিয়ে আসি, তারপর মটনটা রান্না করব। আর কি রান্না করব সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক দিন হলো বন্ধুরা মটন খাওয়া হচ্ছে না, তো 1 কিলো মটন নিয়ে আসলো। তো চলো মটনটাকে ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো মটনটা ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি, আর রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, সব রেডি হয়ে গেছে মাংসের মশলা। আর এদিকে দেখো আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, কি রান্না করব এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো সঙ্গে থাকো, এখন আর কিছু বলছি না, আর দেখতে থাকো বন্ধুরা কি আজকে আমরা বানিয়ে খাবো। তো চলো এখন। আর এদিকে দেখো বন্ধুরা, এই দেখো এখানে একটা প্যানে জলও বসিয়ে দিয়েছি আমি। আর এখন দিয়ে দেব অল্প সাদা তেল।
তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে কি বানাবো আমরা। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো সব কিছু রেডি করি। তো বন্ধুরা এই দেখো আমি এলাচ, তেজপাতা, দারচিনি আর দিয়ে দিচ্ছি লং দিয়ে আমি চালটাকে এখন দিয়ে দিচ্ছি। এই দেখো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, বুঝতেই পারছো কি বানাচ্ছি। এই দেখো, আর যতটুকু পারবো বন্ধুরা শেয়ার করব তোমাদের সাথে। পুরোটা মনে হয় না পারবো, কারণ একা হাতে সব কিছু সামলাতে হয়। তো বন্ধুরা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। এই দেখো খুব সুন্দর ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা এই দেখো মাংসে আলু দেওয়ার জন্য আলুটাকে আমি আজকে ভাজি করে নিচ্ছি। অন্যদিন কিন্তু আমি এমনি আলু দিয়ে দিই, কিন্তু আজকে একটু ভাজি করে দিচ্ছি। এই দেখো লাল লাল করে ভাজি করে নিচ্ছি। আর এদিকে আমার এই দেখো বন্ধুরা, এদিকে আমার এখানে মশলা দিয়ে দিয়েছি সব, লঙ্কা গুঁড়ো, আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। তো বন্ধুরা আর বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে টমেটো পিউরি করে রেখেছি, এটা দেব, ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি অল্প, আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এখন মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ওটাকে রান্না করব। তো বন্ধুরা এই দেখো গন্ধরাজ লেবুটাকে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দারচিনি, এখন দিয়ে দিলাম এলাচ। আর বন্ধুরা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আলু ভাজি করেছিলাম তার জন্য আলুর তেলটা রয়ে গেছিলো। এই দেখো আলু যে ভাজি করেছিলাম কুড়কুড়ি। এই দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো মটনটা। তো বন্ধুরা মাংসটাকে অল্প কষিয়ে নেই, তারপর দিয়ে দেবো টমেটো পিউরি। দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো চলো অল্প একটু কষিয়ে নিই, তারপর টমেটো পিউরিটা দেব। তো বন্ধুরা এই দেখো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। এখন দিয়ে দেবো আমি টমেটো পিউরিটা। আলুটা দিইনি এখনো বন্ধুরা, আলুটা আমি ভাজি করে রেখেছি, এটা পরে অ্যাড করব। আর দিয়ে দিলাম টমেটো পিউরি। তো টমেটোটা দিয়ে এখন আবার ভালো করে একটু কষিয়ে নেব, না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে।
বন্ধুরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমি এদিকে মাংসটা কষাতে থাকি, ভালোভাবে কষিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো আমার মটনটা প্রায় হয়েই গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। এই দেখো একদম, এটা ঠান্ডা হলে আরও কষে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মটনটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর কালারটা কেমন হয়েছে আর খেতে কেমন হবে সেটা বলবো আমি। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মটনটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব, তারপর আবার আসছি। বন্ধুরা সঙ্গে থাকো, কোথাও যাবে না কিন্তু। তো বন্ধুরা এই দেখো আমার রেডি হয়ে গেছে মটন বিরিয়ানি। বন্ধুরা কেমন হলো একটু অবশ্যই জানাবে। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা নিয়ে নিচ্ছি খাবার জন্য। প্লেটটা সাজিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর পুরোটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। বিরিয়ানি তো সবাই রান্না করতে জানো, তো আমি আমার মতন রান্না করলাম। তো বন্ধুরা এই দেখো থালগুলি আমি সাজিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হাঁসের ডিম। আর এটা দিয়েই আমরা এখন ডিনার করব, আমরা রাতের ডিনার আজকে। বন্ধুরা যেহেতু মকর সংক্রান্তির দিন আমরা নিরামিষ হয়েছে, তো আজকে আমরা সংক্রান্তি উপলক্ষে এই মটন বিরিয়ানি রান্না করলাম। আর এখন খেয়ে নেব বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুদেরকে বলছি সবাই পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, এর সমেত। এটাই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।